আমার পেট ভরা। আপনি কেন? দিশা, হ্যাঁ দিশা। জি আব্বা। আপরটা বিদায় হয়েছে। ওই একটা নিমক হারাম, ওই নিমক হারামের জন্য কান্দে কোনো লাভ নাই। মদিনা, হ্যাঁ মদিনা, মদিনা কই গেলি রে? জি ভাইজান, আমার ডাকছেন? তুই কি করস দেখ না, আমার মেয়েরা কান্দাছে। পরে ভালো করে বোঝা, ক ওই 2 টাকার মূল্যের জন্য কান্দতে হইব না। ভাইজান, মেয়ে মানুষের মন খুব নরম, এত সহজে বোঝে না। তিশা মা, কান্দিস না, আর কান্দিস না মা, আর কান্দিস না। ভাইজান, লোক মুখে শুনতে পাইলাম আমিন মোল্লা নাকি এখনো গ্যারাম ছাড়ে নাই। ওর এত বড় কলিজা, আমার ভাস্তিরে কষ্ট দিয়া এখনো গ্যারামে ঘুরে বেড়াইতেছে। কি করব, বাড়ি ছাড়া তো করতে পারছি, গ্রাম ছাড়া করা তো সম্ভব না। ভাইজান, আপনার আমি একটা কথা কইয়া রাখতেছি, ওই আমিন মোল্লা যদি আমার সামনে পড়ে আমি কিন্তু ওরে ছাড়ুম না। আমার জেল হোক ফাঁসি হোক কোনো ব্যাপার না। ওই মোল্লারে যদি সামনে পাই তাহলে আমি এক কোপ দিয়া ওর ঘাট থেকে কল্লাটা নামাই ফেলাম। দেখ, তোর কিছুই করতে হবে না, যা ঘরে যা। তোর বাপে কিছু করুক বা নাই করুক, এই অপমানের প্রতিশোধ আমি ঠিকই নিব। চল মা, ঘরে চল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোরা দুজন যা, আমিনরে খুঁজে ল। আমিনরে যেই জায়গা পাবি সেইখান থেকে ধরে নেবে, যে কোনো অজুহাতে একটা বিচার বসাইতে হবে। সেই বিচারের রায়বর কলার মালায় জুতার মালা পরাইয়া তারপরে কাম সারা করতে। যে সভাপতি সাহেব, তাই কিছু খরচাপাতি দিয়ে দিচ্ছেন? চেয়ারম্যান কিছু কয় নাই, কাম করার কথা কাম করবে, টাকা পয়সার কথা চিন্তা করবে। জি আচ্ছা, সালাম আলাইকুম। সালাম। ইমাম সাহেব, এই দিন দুপুরে গাছের নিচে বৈশা প্রেম প্রীতি শুরু করে দিছেন? মুখ সামলায় কথা কও। নাউজুবিল্লাহ, কিয়ামতের বেশি দিন বাকি নাই, যা খাবার ভালো মন্দ খায়ালো। খবরদার, আর একটা বাজে কথা কইবা না। তুমি দিনে দুপুরে খোলা আকাশের নিচে বৈশা আকাম করবা, আর আমরা মুখ সামলায় রাখবো? 10 সালে তোমরা কি করতেছো? ইমাম সাহেব মারো কেন? শালা দিন দুপুরে গাছের তলে আকাম করতেছে। আমি নিজের চোখে দেখছি। বিশ্বাস করেন, আমি কোনো পাপ করি নাই, এরা অযথায় আমার নামে বানায় বানায় মিথ্যা কথা কইতেছে। চলো চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে চলো। ওই পোলাপায় ইমাম সাহেবের ছেড়ে দে। আরে ছাড়, পোলাই দাও, ছাড়। স্যার, আমিন হুজুর, আপনারা তো খুব ভালো জানতাম। হ্যাঁ, আপনি হইলেন, আপনারে দেখা সবাই শিখবো। আপনার কথাবার্তা, আদব কায়দা এসব ভাবে শিক্ষণীয়, আর আপনি এগুলা কি করতেছেন? ছি ছি ছি। আমার কোনো দোষ নাই, আমি কিচ্ছু করি নাই। বিশ্বাস না হলে রাবিয়ার জিগান। আমিন, তোমার জন্য রাবিয়া সাক্ষী দিব। তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি শুরু করছো এগুলা? তোমার ভেতরে পাপ বাসা বাঁধছে। হ্যাঁ, নষ্টামি, পাপ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সাক্ষী, আমি কোনো পাপ করি নাই, আমি কোনো পাপ করি নাই। চেয়ারম্যান সাহেব, আপনারা সবাই মিলে মিথ্যা কথা কইতাছেন, সবাই মিলে মিথ্যা কথা কইতাছেন। আপনারা তো আমার বাপের মতো, আমার নামে আপনারা কেন এমন কথা কইতেছেন? চুপ, একদম চুপ। এই গ্রামের পরিবেশ ঠিক রাখতে হইলে তোমগো দুইটারে গ্রাম থেকে বাইর করন লাগবো। হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব, জুতার মালা গলায় দিয়ে বাইর করতে হইব। চেয়ারম্যান সাহেব, আমি দিনদার মানুষ, একটু লেহাজ করেন চেয়ারম্যান সাহেব।
একটু লিহাজ করেন। কিচ্ছু করার নাই, সাক্ষী তোমার বিপক্ষে। এই যা, জুতোর মালা নিয়ে আয়। সাবধান সাবধান, তবুর পাকা আপত্তি। তবে এত বড় সাহস, তোরা উদুরের গলায় জুতো বলা দিত তোর। সবুজ, তোর কি আজকে মাথা বেশি গরম? এই চেয়ারম্যান, এই তো এতান চেয়ারম্যান, গম তোর বদমাইত। তুই আমগো উদুরের বিচার করস, তুই মরবি না? খারাপ আপনার আপনার কোনো ক্ষমতা নাই, আপনি বাড়ি যান। হ জামু, কিন্তু সবুজ ভাই আমার তো ঘর বাড়ি নাই, থাকার কোনো জায়গা নাই, জামু কই? কোনো তমত্তা নাই উদুর, আপনি আমগো বাড়িতে থাকবেন। বোন, তুমি আমগো বাড়িতে থাকবা। আমার বাড়িতে থাকতে কেউ তুমগো কোনো ক্ষতি করতে পারবো না। তবুর পাকলা থাকতে তোমার কোনো ক্ষতি হইব না। চলেন চলেন উদুর, চলেন চলেন। সবুজ ভাই, আকবর ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ব্যাগগুলো অনেক কষ্ট করে খারাপ আসসালামু আলাইকুম। চলেন উদুর, চলেন। সবুজ ভাই, যে আপনি যে আমার ঘরে থাকানোর জায়গা দিতেছেন, আশ্রয় দিতেছেন, এলাকার লোকজন তো সবাই আপনার শত্রু হয়ে যাবে। উদুর, কোনো তমত্তা নাই। এই তবুর বাড়িতে থাকতে আপনার কোনো দল নাই। মর্দিনা, মর্দিনা, কই গেলি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি সাথ। উদুর আজকে থেকে আপনার বাড়িতেই থাকবো। ব্যাগটা ধরো, বাতরান তো উদুরে কাইতে দাও, লগে আমার বইন্দারও তাইতে দাও। ময়না, উনার নিয়ে ঘরে যাও। আপনার নাম কি? আম্মা জান, উনার নাম রাবেয়া, উনি কথা কইতে পারেন না। সমস্যা নাই, আমরা ইশারায় কথা কমু। ওনার নিয়ে ঘরে যাও। তোমাকে যেটা কই, তোমরা টাকা নিছো, লাগলে আরো দিমু, কিন্তু ওই হুজুর আমিনেরে আর রাবেয়ারে আমি গ্রাম ছাড়া দেখতে চাই। সুযোগটা শালা সবুইরা পাগলার লেগা হাতছাড়া হয়ে গেল। শোনো মেয়েরা, আমার মাথায় একটা হিটলারি বুদ্ধি এসে। বুদ্ধি? কি বুদ্ধি চেয়ারম্যান সাহেব? তোমরা এক কাম করবা, তোমরা বাজারে গিয়া প্রত্যেকটা দোকানে দোকানে কুইয়া দিয়াইবা যে আমিন রে আর সবুর রে যেন কোনো হদাই না বেছে, ওদের এক ঘোড়া করা হইবে, কেউ যেন ওদের সাথে না মিশে। ভাতের কষ্টে থাকলে হ্যাঁ এমনি এমনি ওরা গ্রাম ছেড়ে যাই হোগা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই মদিনা, টাকা দে, বাজার নিয়ে আইতেছি। আরে আল্লাহ, আমি টাকা পাবো কই থেকে? তুই টাকা না দিলে আমি টাকা পাবো কই? খোদা, এই পাগলে কি কয়? এই, আমি কি কামাই করি? টাকা পাবো কই থেকে? পাগল ছাগল, ঘরে আদার্সের চাউল নাই, হ্যাঁ এবার মেহমান নিয়ে হাজির। খবরদার খবরদার, তুই আবার উদুরে উল্টা পাল্টা কথা কর, তোরে তোরে দাঁত ফালাই দিব। একটু আমার লোক কথা আছে। তার তো কালে কই যাবে, আগে তায়ালন। আরে আসেন না আমার লোকে, আগে আপনার লোকে কাজ আছে। ভাবি, আপনি করে যান। এই মদিনা, তুমি ঘরে যাও। হুজুর, আগে আপনি, আগে আপনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আমারে 5 কেজি চাউল, আধা কেজি ডাউল আর 2 কেজি আলু আর 1 হালি ডিম দিন। হুজুর, আপনার কাছে সদাই বেচতে পারবো না। এই তো ভাই, তুই বেচবি নাকি? তোর টাকা দিব না। এই সবুর ভাই, আপনি থামেন। আচ্ছা ভাই,
এই বাজারের কোন দোকানদারি আমাকে কাছে সদাই বেচতেছে না কেন? অন্য মানুষের কথা কইতে পারবো না, তা আমি আপনার কাছে সদাই ব্যস্ত হবো না, আপনারা জান ভাই। ওই তালাই তোরে মাইলা আমি কিন্তু তোর দোকানে আগুন লাগাই দেবো। আমার লোকে স্যার দেয় লাভ নেই সবুর ভাই, হিম্মত থাকলে এই রাখ জায়গা মতো গিয়ে দেখাও যাও। হুজুর আমার মাফ করে দেন, আমি আপনার কাছে সদাই ব্যস্ত পারবো না। ওই তালাই ওই তল তল কই যাইতে হইব তল, এই তবুর কাউরে ধরায় না। ভাই আপনি আমার লোক করিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করিম ভাই আমার কয়েকটা সদাই পাতি লাগতো, সদাই পাতি দিবেন? এখন দিতে পারব না। ওই তালাই তুই বিয়ে দিয়ে রেখে টাকা দিব না? পরে আসেন। আচ্ছা ঠিক আছে যাই কেন টাকা দিব না, দিবে না। যাই যাই শোন ভাই আমার লোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো ভালোই আছি আমরা। ভাবি 100 চাল দিবা আর লগে 2-3টা আলু, বাড়িতে না সবাই না খায় আছে। দেখ মর্জিনা, তোরে আমি 100 চাল তো দূরের কথা, 1 পা চাইলেও দিতে পারবো না। ভাবি এমন করতেছো কেন? আমি আবার পরে দিয়া দিমু। বাড়িতে মেহমান আইছে, তারা সবাই না খেয়ে আছে, দেও না। নিজেরাই তো পারস না খাইতে, আবার মেহমান পালস বাড়িতে। আমি কোনো চাল টাইল দিতে পারবো না, যা তো, বিরক্ত করিস না। কাজের সময় আইয়া ঝামেলা লাগে। ওই মা চাইলা নাই, খিদা লাগছে, খামো না। কেউ চাল দিল না, সবাই দূর দূর করে খেদাই দিল। ভাবি নগদ টাকা দিয়েও বাজারের কেউ সদাই দিল না। মানুষের দুয়ারে দুয়ারে ধারে লেগে ঘুরে কোনো লাভ নেই। আমি তপ জানি, তপ তপ হইলো তেরবে না, তপ অবধি তই জানি, তপ জানি আমি। সবুল ভাই আমাকে লাগে তোমরাও কষ্ট করতেছো, মানুষ তোমাকে এক ঘুরে করে দিছে, আমরা বরং চইলা যাই। আমরা যদি এই বাড়িতে থাকি তোমরা তো না খেয়ে মরবা। হ্যাঁ রাবিয়া ঠিক কথাই কইছে, আল্লাহ ভরসা, আল্লাহর উপরে আমাকে ভরসা রাখতে হবে। ভাইজান আমি নিশ্চিন্ত, ওই 2 দিনের মধ্যেই আমিন আপনার হাতে পায়ে এসে ধরবো। মদিনা ওই আমিন রে আমি 2 চোখে দেখতে পাই না, ওই যদি আমার পাও ধরে বৈশা দিন ভরে কান্দে আমি ওর লাত্তি মেরে বাড়ি থেকে বার করতে। অনেক হয়েছে আব্বা, এসব বাদ দেন। মানুষের মনে কষ্ট দিলে আল্লাহ নারাজ হইব। আমিনের লেগে তোর এত কষ্ট লাগে? আমিন যে তোর আব্বার গালে জুতার বাড়ি দিল, তোর আব্বার লেগে তোর একটু কষ্ট লাগে না? ফুপু উনি আব্বারে কখন অপমান করলো? তার আমারে পছন্দ না, তার জন্য সে বিয়ে করতে না করে দিছে, শেষ। আব্বা উনি একজন মাওলানা মানুষ, ওনার মনে কষ্ট দিয়া নিজের উপর গুনাহ নিয়েন না। মা তুই ঘরে যা। আব্বা এই বয়সে মানুষের বদদোয়া নিয়েন না। কইতাছি তুই ঘরে যা, আমি এই সমাজের একজন সম্মানী ব্যক্তি, আমারে অপমান করলে তার ফল ভালো হইব না। চল মা ঘরে চল, মুরব্বী গোমাসখানে কথা কইতে হয় না, বেয়াদবি হয়। চল আমার লোকে ঘরে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু ভাই নিজের ক্ষেত্রে নিজে কাম করতেছেন, একদম কামটা রাখলে পারতেন। কামলা পাই না, নিজের কাজ নিজেই শুরু করলাম। তাহলে দেন আমি কাজ করে দেই, আমি কিন্তু ক্ষেতের কাজ পারি। দরকার নাই, নিজের কাজ নিজেই করতে পারি। আকবর ভাই আমার কোনো টাকা পয়সা দিতে হইব না, খালি 200 চাউল আর আধা কেজি ডাউল হইলে হইব। বাড়িতে 4টা মানুষ না খায় আছে, আমার একটু দয়া করেন। আল্লাহ জানে আমার বুকের ভিতরে কি চলতেছে। আপনার কাম দিলে আমি এই গ্রামে থাকতে পারব না, আমারে মাফ করে দেন, আমারে বিপদে ফেলায়েন না। জি আসসালামু আলাইকুম। কাম করো ঠিকঠাক মতো কাম করো, বুঝছো? গেলাম। হুজুর আতেন আতেন
বলেন মদিনা হুজুরে পেট দাও। সবাই কি খাইতেছেন? হুজুর ঘরে কিন্তু টায়া ছিল মদিনা দায় রান্না করতে। খান খান। তার ভিতর বেশি করে পানি দিয়া জার রান্না করছি। রাত্রে খাবার যোগ্য কিনা যায় না আল্লাহই জানে। এখন বেশি করে খান। মহান আল্লাহ তাআলা রিজিক দাতা। আল্লাহ চাইলে রাইতে আমরা পেট ভরে খামো, কখনো নিরাশ হইবেন না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন দিন প্রতিষ্ঠা লাগে না খায় রইছে, খিদার জ্বালায় পেটের মধ্যে পাথর বানছে। এই কষ্ট তার তুলনায় কিছুই না। ঘরে তো কিচ্ছু নাই, আমি ওরা কি খাইতে দিই? গলে কিচ্ছু নাই, কিচ্ছু নাই গলে, কি খাইতে দিব? গলে কিচ্ছু নাই। হে আল্লাহ, তুমি এই বান্দার আর কত পরীক্ষা নিবে, আর কত? সবুর থাম থাম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তখন আপনার সদাই দিতে পারি নাই, আপনি আমারে মাফ করে দিয়েন। ইমানের জোর কম, তাই তখন সদাই দিতে পারি নাই, এখন নিয়ে আইছি, রাখেন। শুক্রিয়া, আল্লাহর অশেষ মেহেরবানি। আপনার যে কি করে এত ধন্যবাদ দিব, আমার কাছে তো এত টাকা নাই, আমি টাকা কই থেকে দেবো? আপনি আমার আর গুনাহগার করেন না, টাকা না দিয়া দুটা জুতা দিয়া বাড়ি দেন, তারপরও টাকার কথা বললেন। আপনি হইল এই গ্রামে মানুষে নামাজ পড়ান, আপনার জন্য কিছু করতে পারলে আমি নিজের সৌভাগ্যবান মনে করুন। আসসালামু আলাইকুম। হুজুর আমারে মাফ করে দিন। আপনার মতো মাওলানা আমার কাছে কাজের সন্ধানে গেছে, এইটা আমাদের সবার কাছে লজ্জাকর। এইগুলো নিয়ে আমারে মাফ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদের আমার মাফ করবেন। তখন চেয়ারম্যানের লোকজনের ভয়ে আপনারে সদা দিতে পারি নাই, এর লেগে রাতের অন্ধকার আপনার বাড়িতে চলে এসে। হুজুর এই বাজার যদি আপনি ফিরিয়ে দেন তাহলে আমার বউ ভীষণ রাগ করবো। এই বাজারগুলি নিয়ে আপনি আমার উদ্ধার করেন, নয়তো আমার স্ত্রী আমার সাথে সংসার করবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবর সবর, বাড়িতে আসো। কোন তালা রে? দেখছেন দেখছেন, আমাদের নিরাপত্তা দেন। এই শালা সবুর আমাদের মাঝে ভয় দিতে চায়। ভয়ের কোনো কারণ নেই, পুলিশ আপনার সাথে আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো রাইতে? আমি শুনতে পেরেছি যে আপনার বাড়িতে একটা বোমা অবৈধভাবে আটকে রেখেছেন। মাইয়ার নাম রাবেয়া। রাবেয়াকে ডাকুন। স্যার এলাকার সব মানুষই জানে রাবিয়ারে আমি বাড়িতে আশ্রয় দিছি, আমার আশ্রয় আছে, আমি অবৈধভাবে আটকে রাখি নাই। সেটা আমরা বুঝবো, ওনাকে নিয়ে আসুন। ভাবি ভাবি একটু রাবিয়ারে নিয়ে আন তো। দেখছেন দেখছেন, এই মাইয়ারে এই মাওলানা হুজুর এই তার বাড়িতে অবৈধভাবে আটকে রাখছে। কনস্টেবল, দুজনকে থানায় নিয়ে চলো। স্যার স্যার আমি কি আপনার মোবাইল থেকে একটা কল দিতে পারি? মোবাইল কথা বলবেন? আচ্ছা দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি আমিন। জি 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 স্যার। স্যার মাফ করবেন স্যার, আমি রাইতে বেলা আপনার ডিস্টার্ব করলাম। স্যার একটা বিপদে পড়ছি আমি।
স্যার এই আপনি আমার জিম্মায় একটা মেরে দিছিলেন না, এখন তো স্যার আপনাকে থানা থেকে একজন পুলিশ অফিসার আসছেন স্যার। জি জি স্যার, স্যার আমার তো ধরে নিতে চাইতেছে, আমি নাকি অবৈধভাবে আটকা রাখছি স্যার। উনি কইতেছেন এই চেয়ারম্যান সব লগে আছে। জি নেন একটু কথা বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি জি স্যার, ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওকে। চেয়ারম্যান সাহেব, আপনার তথ্যটা ভুল। জি, আমি সাহেব এত রাতে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আর আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? কিন্তু স্যার এই মাওলানার সাথে রাবেয়ার কোনো সম্পর্ক নাই। গ্রামের লোকজন তো নানান কানাঘোষা করে, পরিবেশ নষ্ট হচ্ছে না? স্যার, চেয়ারম্যান সাহেব, আমি রাবিয়ার স্ত্রীর মর্যাদা দিতে চাই, আপনারা যদি সহযোগিতা করেন। আলহামদুলিল্লাহ, ভালো কথা। চেয়ারম্যান সাহেব, আপনি নিজের দাড়ি থেকে ওদের বিয়ে দেবেন এবং আপনার নিজের হাতে সবাইকে মিষ্টি খাওয়াবেন। এখানে কারো কাছে কাজী সাহেবের নম্বর থাকলে দিতে পারেন। সবাই মিষ্টি মুখ করাই দিলাম। চেয়ারম্যান সাহেব, আগেও না যেতেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রাবিয়া, লও, আজকে রাইতে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। চলতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূর। লা ইলাহা। ভাইজান, আপনারা এরকম দেখাতেছে কেন? কিছু হয়েছে? ওই মোল্লার এত বড় কলিজা আমার অপমান করে, সমাজের সামনে আমার মুখে চুটকালি দেয়। ভাইজান, আমার মনে হইতেছে ওই মোল্লারে কাইটা টুকরা টুকরা করে ফেলাই। ভাইজান, আপনি একটা কিছু করেন না, নাইলে তো এত বড় অপমানের প্রতিশোধ না নিলে আমার মন শান্তি করতে পারো না। কিছু একটা করেন। মদিনা, ওই মোল্লা আমার এই ভালো লোকটা দেখছে, আমার খারাপ চিন্তা করে। আমি যে খারাপ হলে কত ভয়ঙ্কর হতে পারি সেটা আমি জানি। আব্বা, অনেক হইছে, এবার থামেন। সীমা লঙ্ঘনকারীরা কিন্তু আল্লাহ পছন্দ করে না। তিশা, তুই কেমন মাইয়া? বাপের কষ্ট বুঝলি না? তার অপমান তোর চোখে পড়ে না? ফুফু, আল্লাহ যারা সম্মান দেয় এই দুনিয়ার কারো ক্ষমতা নাই তার সম্মান নষ্ট করার। আর মাওলানা সাহেব একজন সম্মানিত লোক, আল্লাহওয়ালা মানুষ, তার পিছনে লাগার ফল ভালো হইব না। তোর বাপকে রাস্তার মানুষ ভাইসা আইছে, তার সম্মান নাই? আফসোস, আমার মায়া আমার সম্মান বুঝলো না। আমি যে এতগুলা মানুষের সামনে বেজ্জিত হলাম সেইটা আমার মেয়ের চোখে পড়লো না। আফসোস, বড়ই আফসোস। আব্বা, মানুষ তার কর্মে বড় হয়, কর্মে ধ্বংস হয়। আপনার দয়া করে নিজের ধ্বংসের দিকে ঠেলে দিয়েন না, আল্লাহর দোহাই লাগে আপনাকে। ভাইজান, আপনি কিছু একটা করেন। গ্রামে তো মুখ ঢাইতে পারুম না। গ্রামে সবাই জানে আপনি ওই আমিন রে এক ঘোড়া করছেন, কিন্তু সে তো দিব্যি ভালো আছে, বিয়াও করছে। এখন যদি সে ওই গ্রামের মধ্যে দাপাইয়ে বেড়ায় তাইলে আপনার সম্মান থাকবো? মদিনা, তুই খালি চা দেখ এরপর কি হইতাছে। ভাইজান, আমি দোয়া করি আপনি কামিয়াব হন। আর কামিয়াব হইতে গিয়া আপনি মাথা ফাটান, খুন করেন, জেল হাজত খাটেন, তার তো আমারই লাভ। আপনার এত বড় সম্পত্তি হজম করতে আমার একটু সুবিধাই হইব। যাই গাছে পানি দেই। খাবার নিয়ে এসো? আচ্ছা,
আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব আমাকে ডাকছেন? তুই কেমন আছো? রায় গেছেন মনে হয়, কোনো সমস্যা? এই তুই কি আমার দলে নাকি আমিনের দলে? সভাপতি সাহেব আমি আপনার দলে, কিন্তু সমস্যাটা কি? শোন, আমি তোরে সাজা কমু, তুই খালি হওয়া করবি, ঠিক আছে? জি। আমার লগে চল। হাই সুবুল ভাই, সুবুল ভাই, সুবুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি আমার তালাম দেন কেন? সুবুল ভাই, যে কেউ সালাম দিতে পারে, বড় রাসূলের সালাম দিতে পারে, আবার ছোটরা বড় সালাম দিতে পারে। ও আচ্ছা, ঠিক আছে, চলেন। কোথাও যাওয়ার আগে বিসমিল্লাহ করে রওনা করতে হয়। আচ্ছা, বিসমিল্লাহ। এই ময়নার বাপ, কই যাইতাছেন? আমি যাই, বইয়া থাকলে তো লাদার বান্দর তেত হয়ে যাবো। তোমগরে কে কাম দিব? হুজুর, সভাপতি আর চেয়ারম্যান এগো ভয়ে কেউ আপনাকে কাম দিব না। ভাবি স্যার, আমরা কামের খুঁজে দুর্গেরামে যাবো, আমরা রিক্সা চালামো, রিক্সা না পাইলে আমরা মাটি কাটবো, কামলা দিমো, ইনশাল্লাহ আমরা কাজ পাওয়া যাবো। দুর্গেরামের মানুষ তো আর আমাকে চিনে না। আপনার শেষ পর্যন্ত কামলা দিবেন, মাটি কাটবেন? ভাবি, কোনো কাজই ছোট না। ভাবির লোকে থাকবা, ঠিক আছে? ভাবির লোকে থাকবা, আর আমি কাজ করতে গেলাম। সোল ভাই, বলুন। ভাবি, আসসালামু আলাইকুম। চলেন হুজুর। আমিনুদ্দিন, কই যাইতেছো? চুরি করতে? সভাপতি সাহেব, আপনি অনেক অত্যাচার সহ্য করছে, আর না, মুখ সামলায় কথা কম। চোরের মায়ের বড় গলা। ওই আমি আমাকে মসজিদে ইমাম থাকা অবস্থায় মসজিদ ফান্ডের 20,000 টাকা গায়েব করছিস, সেই টাকা তুই চুরি করছিস। আপনি ওকে আল্লাহর গজব করবো, এত বড় মিস অপবাদ আমার উপরে দিয়েন না। তুইটা দিলে মুখ থেকে কটরে বেরিয়েব। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। তোরবেন না, লাঠি ফেলুন, ফেলুন। দেখুন তো চিনতে পারেন কিনা? হ্যাঁ, আমাদের রাবেয়া। জাকির ভাই, থ্যাংক ইউ। রাবেয়াকে খুঁজতে আপনি অনেক সাহায্য করেছেন। এই আমার ভাগ্নে রাবেয়া। এনামুল সাহেব, রাবেয়া কি বলছে? ওর সব ভাষা আমি বুঝি। রাবেয়া বলছে ওনারা এই ছেলে কন্যাই ভাবে মেরেছে। আপনারা ওনাকে মেরেছেন কেন? অফিসার, আমি এলাকার মসজিদের সব, এই ছেলেটা কিছুদিন আগে আমার মসজিদের ইমাম সাহেব ছিলেন, নানা অনিয়মের কারণে চাকরি থেকে তাকে বাদ দেওয়া হয়। আজকে মসজিদের হিসাব মিলাইতে গিয়ে দেখি 20,000 টাকা নাই। স্যার, সব মিছা কথা। আমার উনি চাকরি থেকে কেন বের করছে এটা আমি কইতে চাই না, কিন্তু স্যার আমি চুরি করি নাই। তোপ বিদ্যা, তোপ তার আপনি বিদ্যাত করেন, তোপ বিদ্যা। মুরব্বী, উনি যে চুরি করেছে আপনার কাছে তার কি প্রমাণ আছে? অফিসার, উনি হচ্ছেন আমাদের মসজিদের বর্তমান ইমাম সাহেব, উনি সাক্ষী। ইমাম সাহেব,
অফিসারকে সব সত্য কথা বলেন। স্যার সব মিশা কথা স্যার, সভাপতি সব মিশা কথা কইতাছে। সভাপতি সাহেব, সামান্য চাকরির লাগে আমি আমার পরকাল নষ্ট করতে পারবো না। আজ থেকে আমি আমার চাকরি ছাড়া দিলাম। অফিসার, ওদের কথা বিশ্বাস করবেন না। এক চোর আর এক চোরের সাথে মিলে গেছে। স্যার, আমিন হুজুর চুরি করে নাই, এই সব ওনার সাজানো ষড়যন্ত্র। একজন আল্লাহ আল্লাহ লোকের সাথে এটা করা তোমার একদম ঠিক হয় নাই। তুমি এখনই ওনার কাছে মাপ চাও। উনি হুজুরের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করবেন? আর আপনার পরিচয় কি? আমি ওনার একমাত্র মেয়ে। উনি চেয়েছিল হুজুরের সাথে আমার বিয়ে দিতে, হুজুর না করায় উনি এই কাজগুলো করেছে। হুজুর, আপনি আমার মাফ করে দেন। মিথ্যা সম্মান, অহংকারের বশবর্তী হয়ে আমি আপনার অনেক কষ্ট দিছি, অনেক অসম্মান করছি। আমি আরেকবার আপনার কাছে মাফ চাইতেছি। ক্ষমাকারীকে আল্লাহ নিজে পছন্দ করেন। এক মুসলমান যদি আরেক মুসলমানের দোষ গোপন করেন, আল্লাহ তাআলা আখিরাতে তার দোষ গোপন করেন। চাচা যান, আপনি বাড়িতে যান। মুরব্বী, আপনার ওপর কিন্তু আমার নজর থাকবে। এখন বাড়ি যান। যান। মিস্টার আমিন, আপনাকে ধন্যবাদ। আমি আমার পরিবার আপনার কাছে চিরঋণী হয়ে থাকলাম। আমিন, রাবেয়া বেশ অবস্থা সম্পন্ন ঘরের মেয়ে। সেদিন রাবেয়া আর রাবেয়ার বাবা রমজান আলী রাবেয়ার দাদার কবর জিয়ারত শেষে প্রাইভেট গাড়িতে ঢাকা ফিরছিল। পথে গাড়ি নষ্ট হয়ে যায়। তখন রমজান আলী তোমার কাছে রাবেয়াকে রেখে সম্ভবত গাড়ি খুঁজতে গিয়েছিল। তখনই দুঃখজনক অ্যাক্সিডেন্ট। দুলাভাই অনেক ভালো লোক ছিলেন। ধন্যবাদ আমিন। এবার আমি রাবিয়াকে নিয়ে বাড়ি ফিরতে চাই। কিন্তু আপনি রাবিয়ারে তো নিয়ে যেতে পারবেন না। মানে? আমি আমার ভাগ্নিকে বাড়ি নিয়ে যাব আর আপনি বলছেন রাবিয়াকে ফিরে নিয়ে যেতে পারবো না? তার মানে কি? মানে আমি রাবিয়ার স্বামী, আমার অনুমতি ছাড়া রাবিয়া কোথাও যাইবে না। বিয়ে? হাউ ইজ ইট পসিবল? রাবিয়া কি কবুল বলছে? আল্লাহ পাককে সাক্ষী রেখে 10 জনের সাক্ষাতে আমি রাবিয়ারে বিয়ে করছি। তাছাড়া রাবিয়া এই বিয়েতে নিজে মাথা নাইটে সম্মতি দিছে। কারণ বিয়ে করা ছাড়া আমি রাবিয়ারে কোনোভাবেই নিরাপদে রাখতে পারতেছিলাম না, তাই বাধ্য হইয়া। চুপ কর, আমি বিয়ে মানি না।